অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। মন্তেশ্বর ব্লকের করন্দা গ্রামের 188 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, করন্দা গ্রামের 188 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের খিচুড়ির বদলে শুধুমাত্র গলা সাদা ভাত দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, ডাল সবজি ছাড়া এই গলা সাদা ভাত প্রসূতি শিশু উভয়ের খাবারের অযোগ্য। এলাকার বাসিন্দাদের এই প্রসঙ্গে প্রতিক্রিয়া, খাবারের মধ্যে তো কোনো সবজি নেই, কোনো ডালের চিহ্ন থাকে না, শুধু হলুদ গোলা জল। আর দীর্ঘদিন ভাবে এই মাঝে মধ্যে এই ভাত করে। এই ভাত কি কোনো বাচ্চার খাওয়া যায় নাকি কোনো প্রসূতি মায়ের খাওয়া যায়? কাঁচা ডিম, এই ভাতটা কি কেউ খেতে পারবে? কেউ কি? আজকে কি ঘটনা ঘটেছে? আজকে ঘটনা ঘটেছে একদমই শুধু সাদা ভাত আর একটা কাঁচা ডিম। আগে ডিম নাই। ও আজকে তাহলে আমার যেহেতু গোটা ডিম, তাই আমি গোটা ডিমটা পেয়েছি। অন্যান্য মায়েদের যাদের রাতখালি ডিম তারা তো ডিমই পায়। ঠিক আছে, এই খাবারটা কি কেউ খেতে পারবে? কোনো সবজি নেই, কোনো ডাল নেই, কিচ্ছু নেই। এটা কতদিন ধরে চলছে? এটা দীর্ঘদিন ভাবেই চলছে। মানে আমার একটা 6 বছরের মেয়ে, তারও যখন খাবার পেয়েছে তখন এই একই সমস্যা। অন্যান্য স্কুলে সবজি ডাল সব কিছু দেওয়া যায়, শুধু এইখানে আবার এনাদেরকে কিছু বলতে গেলে তো এনাদের অনেক কথা, আমাদের সরকাররা দেয় না। এটা কি কোনো কথা? কোন স্কুলে কি এরকম হয়? কোন স্কুলে এরকম হয় না। আপনার নাম? আমার নাম দীপা সাধুখা। আমি আমার ছেলের খাবার পাই আর কি। বাড়ি করন্দা। এই প্রসঙ্গে করন্দা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, আজকে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে কি হয়েছে? আজকে শুধু ভাত দিয়েছে। গলে গেছে, ভাতটা খাওয়াই যাবে না। ডাল নেই, কিছু নেই, শুধু ভাত দিয়েছে। আমার ছেলে আজকে আপনি ডিম পাবে তাও দেয়নি, শুধু ভাত দিয়েছে। তাহলে উনি কি করে খাবে ছেলেটা? আমরা ভাই কি করে খাবো? ছেলেটাকে কি করে খাওয়াবো? আর এত নোংরা থাকবে। আগে কি বলেছে আপনাকে? আগে আমাকে আমার মেয়ে যখন ভর্তি হয়েছে তখন আমাকে ডিম দিত, সেদ্ধ হতো, যেগুলো ফেটে যেত বেরিয়ে যেত, সেই ডিমগুলো বেঁচে বেঁচে আমাকে দিত। তখন আমি প্রতিবাদ করেছি বলে বলছে তাই নিতে হবে। তা আমি বললাম এই ডিম আমি নেবো কেন? সবাইকে তো দিতে হবে একদিন করে। দিয়ে আমি বললাম এই ডিমগুলো আমি জমে রেখে আমি পঞ্চায়েতে দেখাবো, আমি 10 টাকা রেখে আমি জমা দেবো। বলছে হ্যাঁ দেখা করবে। সেই থেকে আমাকে ডিম হয়ে তারপরে আমার ভালো ডিম দিত। তখন আমার এরকম গেলে আমি সাঁওতাল বলে সেরকম দিতে হয়। আমি কি মানুষ নয় যে আমার সাঁওতাল বলে বেঁচে বেঁচে দেবে? আমাকে ছুঁই করতো কেন? এটা কর্তব্য ওর যে সাঁওতাল কোনো জাতি এখানে বিচার করবে না, সবাইকে মিলেমিশে থাকবে, এটাই তো ওর কর্তব্য। তাহলে আমাকে কেন বিচার করবে এখানে? যে ও কাপড় কাচে না, কাচে না কেন? আমি কাপড় কাচি না, আমি করি এরকম নোংরা হয়ে থাকি? এটা কে করতো? দিদিমণি যে রান্না করেছে সে এরকম করতো। আর বড় দিদিমণি যদি কিছু বলতে যেত ওই আগে কোনো ঝগড়া করতে চলে আসবে। যে রান্না করে সে আগে কি ঝগড়া করতে চলে আসবে কেন? ও প্রতিবাদ করবে। আমি তো বড় দিদিমণিকে বলছি আমার কিছু অসুবিধা হলে তাহলে উনি গায়ে নেবে কেন? এরকম আমাকে সবসময় ইয়ে করতো। আমি বলতাম বলে আমার সঙ্গে ঝগড়া হয়ে যেত না। কেন সব স্কুলে সবজি দেয়? আমি বলছি যে কেন আপনি সবজি দিচ্ছেন না কেন? বলছে আমাকে সরকার দিচ্ছে না। আমি বলছি সব স্কুলে সরকার দিচ্ছে না, আপনাকে দিচ্ছে না কেন? আপনি জানাচ্ছেন না? বলছে না আমি জানাচ্ছি আমাকে দিচ্ছে না। আমি বলছি তাহলে আমরা তো সব মহিলা আছি, দরখাস্ত লিখে আপনি পঞ্চায়েতে জমা দিন, কেন দেবে না? বলছে না ওরা দেবে না। শুধু এরকম করে এড়িয়ে যেত। আজ 4 বছর এড়িয়ে যাচ্ছে এরকম করে। কেন এড়িয়ে যাবে কেন? তাহলে তোমার প্রবলেম হচ্ছে, আমরা তো মেয়ে ছেলে আছি, দরখাস্ত লিখে আপনি জমা দিন। যে আপনার প্রবলেম হচ্ছে যে আমার এরকম মহিলা আমাকে চাপ দিচ্ছে, সেগুলো করবেন না। উনি শুধু ঝগড়া করবে আমাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম হিরোমণি। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বতী মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বতী মিশন স্কুল। সারস্বতী মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। যদিও গ্রামবাসীদের এই অভিযোগ স্বীকার করে নিয়ে করন্দা গ্রামের 188 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জানান, অঙ্গনওয়াড়ি অফিস থেকে সবজি ডাল দিচ্ছে না বলে খিচুড়ি তৈরি করা সম্ভব হচ্ছে না। বলতে শুধু এখন ডালটা নেই বলে সেই ডালটার জন্য খিচুড়িটা করতে পারা যাচ্ছে না, সেই কারণে এবার সাদা ভাতটা আমরা করছি অফিসের নির্দেশে। হ্যাঁ, আর স্কুল বন্ধ রাখা যাবে না, যেহেতু চাল আছে, ডিম দেওয়া হচ্ছে, সেই কারণে অ্যালার্টমেন্ট আছে তো খিচুড়ি দেওয়া। খিচুড়ি কিন্তু এখন ডাল নেই, তা অফিস না দিলে কি করে করবো? কোন অফিস থেকে দিচ্ছে না?
ICDS অফিস থেকে। কোথায় সেটা? এটা মন্তেশ্বর। কি বলেছেন তারা? তারা ওই কথাই বলছে ডাল এসে যাবে তখন আবার খিচুড়ি করবে, এখন সাদা ভাতটা করো, সাদা ভাতটা করো, কিন্তু স্কুল বন্ধ রাখা যাবে না, এই কথা বলেছে। আপনার নাম? চম্পা কৈবর্ত। আপনি কে এখানে? আপনি এই ICD স্কুলে কি কর্মী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস জানিয়েছেন, ছবিগুলো নেই আমি খবরটা পেলাম, আমি হচ্ছে ওই সিডিপিএস আপনি বলা হয়েছে ওই 188 করমদা যে ICDS সেন্টার আছে ওখানে যে খাবার দেওয়া হয় বাচ্চাদের এবং হচ্ছে পশুদের মায়েদের, সেই খাবারটা নিয়ে যে অভিযোগ এসছে আমি সিডিপিএস আরকে বলছি তদন্ত করে আমাকে রিপোর্ট দিতে, তারপর দেখছি ওনাদের যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ওখানে কর্মী বলছেন যে আমাকে কয়েকদিন আগে 5 কিলো 340 গ্রাম মসুরির ডাল দিয়েছে, আর কিছু আমাকে দেয়নি, এবং অফিস থেকে বলেছে যে স্কুল বন্ধ রাখবে না, স্কুল চালিয়ে যাবে, মিড ডে মিলে চালিয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কাছে সবজি বা ডাল নেই, কি বলবেন? আমি খবর নিয়ে দেখছি, এটা আপনার কাছে খবর পেলাম, এবার দেখছি আমি এখানে সেন্টারে কী অবস্থায় আছে, আমাদের বলে ইন্সপেকশন করে দেখবে একবার, যে যেগুলো থাকার কথা বা যে ধরনের খাবার পরিবেশন করার কথা সেগুলো হচ্ছে না কেন সেটা আমরা তদন্ত করে দেবো। থ্যাংক ইউ স্যার। কতদিন পরে এই সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে আছেন এলাকার বাসিন্দা সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সকলেই। মন্তেশ্বর থেকে কমল বরার রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।